শিলচর পৌর নির্বাচন নিয়ে হাইকোর্টের নির্দেশ, নৈতিক জয়ের দাবি প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের। শিলচর পৌর নিগম নির্বাচন নিয়ে দীর্ঘদিনের জট কাটতে চলেছে বলে দাবি করেছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচর। শনিবার ট্রাঙ্ক রোড স্থিত সিটি ভিওএ চত্বরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মঞ্চের কার্যকরী সভাপতি আইনজীবী ধ্রুবকুমার সাহা, সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য ও বাসুদেব শর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, গত 29 এপ্রিল গুয়াহাটি হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী 22 জুলাই 2026-এর মধ্যে শিলচর পৌর কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, 2020 সালে পৌরসভার মেয়াদ শেষ হলেও এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জনপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হয়েছে এবং জনগণের মতামত ছাড়াই পৌরকর বৃদ্ধির চেষ্টা করা হয়েছিল। এর প্রতিবাদে আন্দোলনের পাশাপাশি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে মঞ্চের দাবি, আদালতের এই নির্দেশ তাদের আন্দোলনের নৈতিক জয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে আন্দোলন আরো জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি শহরের জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন নিয়েও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সময়ের অপেক্ষা। আমরা আশাবাদী যে যেহেতু সরকার এবং ইলেকশন কমিশন নিজেই অঙ্গীকারপত্র হলফনামা অনুসারে আদালতে দাখিল করেছে, আমার মনে হয় না যে ওনারা আদালতের আদেশ অবমাননা যাবেন বা করবেন। তারপরেও যদি অবমাননা করেন, আমরা উপযুক্ত পদক্ষেপ অবশ্যই নেব এবং আমাদের সংগ্রাম কিন্তু অবশ্যই চলবে। রায়টা হচ্ছে 29/4/2026। আরেকটি কথা আমার আশুবাবু যেটা বললেন যে ওয়াটার লগিং নিয়ে যে আমাদের যে এই মঞ্চের যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, এটাতে আমি একটা কথা বলতে চাই যে এটাতে আমরা কিন্তু আগামীতে আরও তীব্রতরভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। কারণ ওনারা বলেছেন যে বারবার আমরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যাওয়া সত্ত্বেও, বারবার আবেদন নিবেদন করা সত্ত্বেও, পার্সু করা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে আমরা নিজেরা কোঅর্ডিনেট করে দিচ্ছি। এক অফিসের সঙ্গে আরেক অফিসের অফিসারদের আমরা বসে কোঅর্ডিনেট করে দিচ্ছি। টাকা কোথায় এসছে, সেই টাকা কিভাবে যাবে, চিঠিটা যাবে কখন, কার কাছে যাবে, এই সমস্ত ব্যাপারেও আমরা তদবির করছি। তারপরেও যখন কাজ হচ্ছে না, এই ব্যাপারে আমরা জনগণের কাছে একটু আশা করব যে আমাদের সহায়তা করবেন, আমরা আরও তীব্রতর আন্দোলনে যেতে চাই।